লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারী বর্ষণে ডুবেছে শহর নিম্নাঞ্চল। ভোগান্তি বেড়েছে পেশাজীবী ও শ্রমজীবী মানুষদের। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরণ মুস্তফা। 5 দিন ধরে চট্টগ্রামে থেমে থেমে ভারী ও মাঝারি বৃষ্টি হচ্ছে। বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। চকবাজার, বাকলিয়া, আগ্রাবাদ ও চান্দগাঁও সহ নিচু এলাকায় পানি জমে থাকায় দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। টানা ৩ দিনের বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় পানিবন্দী খুলনার নিম্নাঞ্চল। তলিয়ে গেছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট। বেশি বিপাকে নিম্নায়ের মানুষ। সামান্য পরিমাণ বৃষ্টি হলে আমাদের এখানে হাঁটু সমান পানি হয়ে যায়। ড্রেনের যে মুখগুলা যেখান থেকে রাস্তার পানি যাবে ওখানে অনেকগুলো ব্লক হয়ে থাকে। টোটালটাই সিটি কর্পোরেশন অবহেলার কারণে হচ্ছে। কুমিল্লায় গোমতী নদীর পানি বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। 2 দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে হঠাৎ করে পানি বাড়ায় নদীপাড়ের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যেতে প্রস্তুতি রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন। চাঁদপুরে বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়, বেড়েছে জনদুর্ভোগ। পটুয়াখালীতেও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় শহর ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে মাছের ঘের ও পুকুর। এই বৃষ্টিতে আমাদের এলাকার ফসলাদি সবকিছু নষ্ট হচ্ছে। বাচ্চারা স্কুলে ঠিকমতো যেতে পারছে না। আমাদের ব্যবসা বাণিজ্য খুব মন্দা যাচ্ছে। কয়েকদিনে টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে পানি জমে থাকায় অতিষ্ঠ লক্ষ্মীপুরের জনজীবন। ঝিনাইদহে 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। চুয়াডাঙ্গায় 2 দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। ভারী বৃষ্টির কারণে সবজি বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন ঈর্ষদ্বীর চাষিরা। বৃষ্টির কারণে ভাই মূলার অবস্থা খুব খারাপ ভাই। আমরা খুব পরিশ্রম করে মূলা তুলছি, কিন্তু মূলার বাজার পাচ্ছি না ভাই। কেজি ১৩-১৪ টাকা সিঙ্গের বাজার, ঝিঙে 10 টাকা, 8 টাকা, 12 টাকা। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ।